ওয়েলকাম টু ঘাটাল উৎসব ও শিশু মেলা। চলছে উদ্বোধনী নৃত্য। ঘাটালের আকাশে ফাটছে অসংখ্য বাজি, আতশবাজি। আমার ঘাটালের সঙ্গে গত 2014 থেকে সাংসদ হিসেবে সম্পর্ক। গভীরভাবে প্রত্যাশা করে রুক্মিণী মৈত্রর উত্তরোত্তর সাফল্য। আরে মনের ব্ল্যাক এন্ড হোয়াইট টিভিতে অন্যান্য বছরের তুলনায় এবছর কিন্তু গেটটা সম্পূর্ণ আলাদা। তোমরা দেখতে পাচ্ছ সেই গেট। আজকে 16 জানুয়ারি। এই 16 জানুয়ারিতে উদ্বোধনে আসছে দেব এবং রুক্মিণী। ঘাটাল শিশু মেলা ও উৎসব 2026-এর ভিডিও করার জন্য চলে এসেছি। আর কি দেখলাম তোমাদেরকে দেখাচ্ছি। তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ বন্ধুরা। তো গেটের মধ্য দিয়ে এগিয়ে চলেছি। দেখতে পাচ্ছ এই অরবিন্দ স্টেডিয়ামে প্রবেশ করে গেলাম। আর দেখতে পাচ্ছি চারিদিকে অনেক দোকান, যেগুলো রেডি করার কাজ চলছে। একদম বিকেল পৌঁছে গিয়েছিলাম ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে। আর দেখো, ঘাটালের বিশেষ আকর্ষণ হচ্ছে এবছর একান্ত আপন রেস্টুরেন্ট, যেটা দোতলা। অর্থাৎ তুমি দোতলার উপরে বসেও কিন্তু মেলার ভিউ নিতে নিতে খাবার খেতে পাবে। এটা একটা বিশেষ একটা ব্যাপার বা একটা আলাদা রকম এবছর অভিনব একটা প্রচেষ্টা। আর দূরে দেখো ওই যে মঞ্চ, এবছর খোলা একটা মুক্ত মঞ্চ, আর ড্রোন এরকম অসংখ্য উড়ছে। তো দেখো, সব মানুষ ওয়েট করছে। দীপক অধিকারী মানে আমাদের দেব আসবে এবং রুক্মিণী আসবে, উদ্বোধন করবে। সেই জন্য সব মানুষ আগে থেকে কিন্তু যে যার পজিশন অনুযায়ী দাঁড়িয়ে গেছে। আর তারই ফাঁকে আমিও তোমাদেরকে কিছু ফুটেজ তুলে ধরে দেখাচ্ছি ঠিক কত মানুষ এসেছে দূর দূরান্ত থেকে। এখানে কিন্তু এই উদ্বোধনের দিন অনেক মানুষ ছুটে আসেন। আর পুরো মেলাটা তোমাদেরকে কভার করে দেখানোর চেষ্টা করছি, যদিও মেলাগুলো সব কিন্তু রেডি হয়নি। দোকানদারেরাও ব্যস্ত ভীষণ তাদের এই দোকানগুলো রেডি করাতে। আর দেখো, এরকম আকাশে কিন্তু সবসময় ড্রোন উড়ে বেড়াচ্ছে। আর কত মানুষ ব্যস্ত। এবার আমি একটু মেলার দিকে চলে এসেছি। মেলার দিকে কত দোকান বসেছে সেটা দেখাচ্ছি। আর দেখো, দূরে একটা বড় নাগরদোলনা রয়েছে, একটা খাবারের রেস্টুরেন্ট দোকান, ফুচকার দোকান। এরকম ফুচকার স্টল তোমরা অনেক দেখতে পেয়ে যাবে। আর দূরে একটা ওই যে রাইড করার জন্য, যেটা আগের বছর এসেছিল, বড় একটা ককটেল দোকান, লস্যি আছে। এই যে নাগরদোলনাটা দেখে নাও, রাত্রে যখন আলো জ্বলবে খুব ভালো লাগবে দেখতে। এইদিকে দেখো, বাচ্চাদের রাইড করার জন্য আরও অনেক কিছু রয়েছে। আর এই অরবিন্দ স্টেডিয়ামের যে বসার জায়গাটা, গ্যালারি, সেখানে কত মানুষ বসে রয়েছে দেখো, জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি। আর অসংখ্য ছোট ছোট বোনেরা, দিদিরা, মায়েরা সব এসেছে এই উদ্বোধনী অনুষ্ঠানে। আর এখানে একটা সেলফি জোন করা হয়েছে। আর একটু এখন সন্ধে হয়ে গেছে, জাস্ট সন্ধে হওয়ার সাথে সাথে জাস্ট লুকটা দেখো মঞ্চে। যত রাত বাড়বে আরও সুন্দর লাগবে, আর তোমাদেরকে আমি সেটাও দেখাবো। আর যারা ভিডিওটা দেখছো তাদেরকে একটাই বলার, তোমরা চ্যানেলটার পাশে থেকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো। সব তোমাদেরকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এখন একটু সন্ধে হয়ে আসছে। আর দেখো, আমার সাথে গিয়েছিল আমার মা পায়েল এবং অনু। একটু হাই করে দাও। থ্যাংক ইউ অনু। তারপরে দেখো, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে মঞ্চটাকে দেখাচ্ছি। এবার আরও একটু সন্ধে হয়েছে। আর দেখো, আলোগুলোতে কত সুন্দর সেজে উঠেছে ঘাটালের এই মুক্ত মঞ্চ এবছর 2026-এ। আর এখানে কাকা এখনো কিছু দোকানের বাঁধাতে ব্যস্ত। তো দেখো, জাস্ট লাইটগুলোর পাওয়ার দেখো, জাস্ট অসাধারণ একটা। তো তোমরা দেখছো, তোমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখিয়ে দিচ্ছি। এখন মোটামুটি ভালোই সন্ধ্যা হয়ে গেছে। আর দেব অলরেডি এসে গেছে, আর সেটা তোমাদেরকে দেখাচ্ছি, দেব এবং রুক্মিণী। তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকো। অজিত ভাই মহোদয় মঞ্চে এসেছেন, করতালিতে রঞ্জিত হোক সবাই একসাথে।
উদ্বোধনী উপস্থাপনা এখনই শুরু করব। সবাইকে একটু মঞ্চের আসন গ্রহণ করার জন্য বলছি। রবীন্দ্র তীর্থ কলা কেন্দ্র ঘাটাল, দেব ও রুক্মিণী সামনের আসনে সিটে বসে রয়েছে, আর তাদের সামনে প্রদর্শনী চলছে এই নৃত্য, সেটা তোমরা দেখছো কান্তারা মুভি থেকে এই গানটা। আমাদের প্রাণের উৎসব ঘাটাল উৎসব। গত বছরের ঘাটাল শিশু মেলার উদ্বোধন এবং তোমার দেবের গ্র্যান্ড এন্ট্রি, সেগুলো সব রেকর্ড দেখানো হচ্ছে ড্রোনের মাধ্যমে, আগের বছরের ভিডিও ফুটেজ। তো বন্ধুরা, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল তোমাদেরকে। আর কারা কারা ঘাটাল শিশু মেলা তোমরা আসছো এবছর, তারা প্লিজ কমেন্টে জানাও, আর যারা আসোনি তারা তাড়াতাড়ি চলে আসো। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠেছে প্রাণ, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। জাতীয় আমরা বরণ করে নেব আমাদের ঘাটাল উৎসব শিশু মেলা। থেকে পড়াশোনা। তো মঞ্চে কিন্তু রুক্মিণীর সম্পর্কে বলা হচ্ছে, সেটা তোমরা দেখছো বন্ধুরা। আমার ঘাটালের সঙ্গে গত 2014 থেকে সাংসদ হিসেবে সম্পর্ক। এই প্রথমবার রুক্মিণী এসছে আমাদের ঘাটালে। তো আমি বলবো আগে রুক্মিণী কথা বলুক, কারণ ওর জন্য এটা প্রথমবার নতুন। যেহেতু আমি তো এখানকারই ছেলে, ওই হচ্ছে আমাদের চিফ গেস্ট, আমাদের অতিথি। তো আমি বলবো রুক্মিণী কিছু যদি, কেমন লাগছে ঘাটাল উৎসব, ঘাটালে মানুষ। ও আজ অব্দি ঘাটাল আমার চোখ দিয়েই দেখেছে আর কি। ঘাটালে এইটা, ঘাটালে ওইটা, এরকম হয়, মানুষ কত ভালো। তো আজকে ঘাটালে তোমার পূর্ণভাবে কি বলবো, মানুষের সঙ্গে আলাপ হচ্ছে, দেখা হচ্ছে, কেমন লাগছে ঘাটালে এসে? আমি খুব ভালো আছি। সাধারণত প্রথমে কোথাও গেলে প্রথম প্রশ্নটা যেটা আমি জিজ্ঞেস করি সেটা হলো কেমন আছো। কিন্তু ঘাটালের খবর আমি এতটাই রাখি যে আমাকে লোকেরা জিজ্ঞেস করে ঘাটাল কেমন আছে। একদমই তাই। তবুও অনেকদিন পর আমার কলকাতাতেও ফেরা, আমি বম্বেতে ছিলাম, তো তাই আরেকবার জিজ্ঞেস করে নিচ্ছি কেমন আছো ঘাটাল। এতটা খারাপ রেখেছে একজন, কেমন আছো ঘাটাল। খেতে ভালো লাগে। আমি ঘাটালের এখান থেকে যত বাড়ি মিটিং হয়, যাই হয়, সব সময় আমার বাড়িতে মিষ্টি পৌঁছে যায়, নানান রকমের খাবার পৌঁছে যায়। কিন্তু একটু ফর্মালিটি করে বলতেই হবে, আজকে ফাইনালি যে আমার ঘাটালে আসা হয়েছে, তো একদম পিঠে খাবো। হ্যাঁ, মকর সংক্রান্তির পিঠে কে কে দিচ্ছে আমার গাড়িতে আছে, হাত তোলো। কে কে আমার জন্য পিঠে পাঠাচ্ছ? আমি কিন্তু খাবো, আমি আমার সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করব। ডান, ঠিক আছে। কিন্তু তার আগে আমি বলে দিই, এটা তো বলতে হয়, কিছু করার নেই। বলো আমার কেমন অদ্ভুত লাগছে। দাঁড়াও আরেকটু। ঘাটালে যতবারই এসছি, একা এসছি, উৎসবের যা কমিটিতে আছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর স্টেজ, সুন্দর পরিবেশ এবং এত সুন্দর। প্রত্যেক বছর আমাদের চেষ্টাকে আরো কিভাবে মানুষকে ভালো রাখবো এই মেলার মাধ্যমে, আরো যেন আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা বাইরে থাকে তাদেরকে ডেকে নিয়ে আসবেন, আয় ঘুরে যা আজকে ঘাটালে, দেখে যাও আমাদের মেলা, আমাদের গর্ব, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, এসে দেখে যান। তো ভীষণ ভালো লাগছে আপনাদের মাঝে এসে এই ঘাটাল। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এই নাইট ভিউতে তোমাদেরকে মেলাটা আরেকবার ঘুরে দেখাচ্ছি। ঘাটাল উৎসব ও শিশু মেলা দূর থেকে দেখাচ্ছি, একদম রোডে চলে এসেছি এখন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে ঘাটালের রাস্তাঘাট কত সুন্দর।